वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादांश वनललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिके नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे भगवान रवीन्द्र प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी बर्तमान गोपीनाथ गौड़िया मठाध्यक्ष मठाचार्य त्रिदंडी स्वामी अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति विबुध प्रधान गोस्वामी गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी तत्पश्चात परम गुरुदेव गुरु परम्परा एवं सर्व वैष्णवगणेर प्रति जानाई अनंत कोटि दंडवत प्रणाम। সকলেই আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি বর্ষণ করুন, যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। হরে কৃষ্ণ। আজ পূর্বদিন আমরা গুরু গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম। আজ আমরা জানব গুরুদেবের যোগ্যতা, অর্থাৎ কি গুরুদেব আমরা যে কোনো ব্যক্তির কাছে আমরা এই আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে পারি না। আধ্যাত্মিক শিক্ষা আমরা গ্রহণ করার জন্য যেমন গুরুদেবের গ্রহণ প্রয়োজন, ঠিক তেমনি গুরুদেবেরও কিছু যোগ্যতা থাকে যেটি শাস্ত্রে বর্ণিত রয়েছে। অর্থাৎ আমাদের কোনো গুরু গ্রহণ পূর্বে শাস্ত্র অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে তিনি প্রকৃতই সৎ, অর্থাৎ প্রকৃতই তিনি গুরুদেব হওয়ার যোগ্য কিনা। তাহলে আমরা কি জানলাম, শাস্ত্রে হচ্ছে গুরুদেবের যে যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। যেমন প্রধান বৈশিষ্ট্য হলো কি, স্বয়ং ভগবান হতে গুরু শিষ্য পরম্পরা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি গুরু, অর্থাৎ সমস্ত কিছুর উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটি পুনরুদ্ধার করার জন্য আমাদের হচ্ছে গুরু গ্রহণ প্রয়োজন। আর এই গুরু কি হবে, গুরু শিষ্য একটি পরম্পরা ধারার মাধ্যমে আসবে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি করে পরপর এসে একটি ধারা থাকবে, সেই ধারার মাধ্যমে হচ্ছে এই আধ্যাত্মিক তত্ত্ব অর্থাৎ ভাগবত তত্ত্ব হচ্ছে প্রকাশিত হবে। এছাড়াও কি পরম তত্ত্বজ্ঞান শ্রবণ এবং কোনো রকম পরিবর্তন না করা, অর্থাৎ যিনি গুরুদেব হবেন তার যে গুরুদেব, অর্থাৎ এই গুরু পরম্পরা অনুযায়ী যে ভাগবত তত্ত্ব, এই তত্ত্ব হচ্ছে এই তত্ত্ব তিনি কি করবেন, তত্ত্বের কোনো পরিবর্তন করবেন না, অর্থাৎ তিনি যেটি শ্রবণ করেছেন সেটি হচ্ছে পালন করবেন এবং পরবর্তী শিষ্যগণের মধ্যে একই প্রকার আধ্যাত্মিক বিদ্যা অর্থাৎ এই ভাগবত তত্ত্বকথা প্রদর্শিত করবে। এইভাবে কি হবে, একটি হচ্ছে যে পারম্পরিক ধারা যে বজায় রয়েছে সেটি বজায় থাকবে এবং শুদ্ধ যে ভগবত ভক্তি পন্থা সেটি শিষ্য উপলব্ধি করতে পারবে। এছাড়াও কি গুরুদেব হতে হবে 4 প্রকার দোষ মুক্ত, অর্থাৎ ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা এবং করোনা পাঠব, এই 4 প্রকার দোষ হচ্ছে গুরুদেব মুক্ত থাকে। এছাড়াও কি দীক্ষা গ্রহণ করে সদ্গুরুর আমাদেরকে আশ্রয় করতে হবে, অর্থাৎ এই প্রকার সদ্গুরু যদি আমরা সন্ধান পেয়ে থাকি তাহলে এই প্রকার সদ্গুরুর আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। এই প্রকার সদ্গুরুর আশ্রয় যদি গ্রহণ করে থাকি তাহলে আমরা আধ্যাত্মিক বিদ্যা আমরা অতি সহজে অর্জন করতে পারবো এবং আমাদের
ভগবানকে আমরা জানতে পারবো, এবং ভগবানকে যতই আমরা জানতে পারবো ততই আমরা আধ্যাত্মিক সুখ এবং আনন্দ উপলব্ধি করতে পারবো। আর সদ্গুরুর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, শাস্ত্রের গভীর সিদ্ধান্ত তিনি উপলব্ধি করেছেন। আমরা পূর্বেই জেনেছিলাম কি বৈদিক সাহিত্য হচ্ছে অসীম। এই বদ্ধ জীবের পক্ষে বৈদিক সাহিত্য সম্পূর্ণরূপে অধ্যয়ন করা কখনোই সম্ভব নয়, কারণ আমাদের মস্তিষ্ক সীমিত, আমরা অল্প কিছুই আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। কিন্তু যিনি গুরুদেব হবেন তিনি হচ্ছে সমস্ত শাস্ত্রের হচ্ছে যে নির্যাস, অর্থাৎ শাস্ত্রের যে মূল সিদ্ধান্ত সেটি সম্পর্কে এক গভীর অভিজ্ঞতা তার থাকবে। এছাড়াও কি কেউ যদি তাকে গুরুদেবের কাছে যদি অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চায় এবং প্রকৃত যে সিদ্ধান্ত, অর্থাৎ আমাদের মনুষ্য জীবনে যে কর্তব্য, সেটি তিনি অত্যন্ত সহজ সরলভাবে সকলের মধ্যে হৃদয়ঙ্গম করাতে পারবে। এটি হচ্ছে কি গুরুদেবের হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ গভীর সিদ্ধান্ত তিনি অতি সহজে উপলব্ধি করেছেন এবং শিষ্যদের মধ্যে এই সিদ্ধান্ত প্রবেশ করাতে পারেন। এছাড়াও কি জড় সুখ সুবিধা পরিত্যাগ করে ভগবানের শরণ, অর্থাৎ এই জড় জগতের সমস্ত জীবই হচ্ছে বিভিন্ন প্রকার জড় সুখ সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন প্রকার কঠোর পরিশ্রম করে থাকে, কিন্তু যিনি গুরুদেব হয়ে থাকবেন তিনি হচ্ছে সমস্ত জড় সুখ সুবিধা তিনি পরিত্যাগ করে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেন, অর্থাৎ তার গুরুদেবের মধ্যে কোনো প্রকার জড় সুখ সুখ জড় সুখ সুবিধা পাওয়ার কোনো আশা তার মনে নাই। আর এইরকম শিক্ষাই তিনি তার শিষ্যদের প্রদান করে থাকেন। আর তাই আমাদের গুরু গ্রহণ করতে হয় এই প্রকার বৈশিষ্ট্য আমাদের অবশ্যই লক্ষণ করতে হবে। এছাড়াও কি হচ্ছে পরম সত্য শ্রবণ ও উপলব্ধি, অর্থাৎ পরম সত্য কি, পরম সত্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত যা কিছু কথা রয়েছে, যা কিছু ভগবানের লীলা রয়েছে, সমস্ত কিছু হচ্ছে পরম সত্য। আর এই পরম সত্য তিনি হচ্ছে শ্রবণ করেছেন এবং হৃদয়ঙ্গম বা উপলব্ধি করেছেন। এইভাবে যিনি শ্রবণ করে থাকেন এবং ভগবানের কথা উপলব্ধি করতে পারেন, তিনি হচ্ছেন কি প্রকৃত গুরু হওয়ার যোগ্য। এছাড়া কি ভগবত ভজনে ব্রতী, শুধুমাত্র শ্রবণ করলে আমাদের চলবে না, সেগুলি আমাদের আচরণে নিয়ে আসতে হবে। অর্থাৎ ভগবানের কথা যদি আমরা শ্রবণ করে থাকি, সেগুলি শুধুমাত্র শ্রবণ করলাম কিন্তু প্রকৃত প্রকার আচরণ করলাম না, তাহলে ভগবত কথা সেগুলি হচ্ছে কার্যত হয় না, আমাদের ভক্তি বৃদ্ধি হবে না। যা কিছুই আমরা শ্রবণ করব ভগবান সম্পর্কিত এবং যা কিছু নির্দেশ শাস্ত্রে দেওয়া রয়েছে সেগুলি আমাদের অবশ্যই পালন করতে হবে। ঠিক তেমনই হচ্ছে গুরুদেব, তিনি হচ্ছেন ভগবত ভজনে সর্বদাই ব্রতী থাকেন। তিনি ভগবত সেবা ব্যতীত কিছুই করেন না, অর্থাৎ যা কিছুই এই করে আমাদের জড়চক্ষুতে লাগতে পারে সাধারণ কর্ম, কিন্তু তা না, সমস্ত কিছু কর্মই তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করে থাকেন। এছাড়াও পঞ্চ ইন্দ্রিয় যে রয়েছে, অর্থাৎ চক্ষু কর্ণ ত্বক জিহ্বা ও নাসিকা, এই যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে, পাঁচটি ইন্দ্রিয় হচ্ছে সর্বদাই তার বশীভূত। সেই জন্য তেনাদেরকে বলা হয় কি গোস্বামী। গোস্বামী মানে কি, গো মানে হচ্ছে ইন্দ্রিয় এবং স্বামী মানে হচ্ছে নিয়ন্ত্রতা, অর্থাৎ যিনি এই পাঁচটি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছেন তেনাদেরকে বলা হয় গোস্বামী। আর অন্যদিকে যারা এই পাঁচটি যে ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয়ের বশবর্তী, অর্থাৎ ইন্দ্রিয় যা কিছু চায় সেটাই করে বসে, তাদেরকে বলা হয় গোদাস। ঠিক তেমন তাহলে আমরা কি যিনি গুরুদেব হবেন তিনি হচ্ছেন পঞ্চ ইন্দ্রিয় তিনি বশীভূত করে রেখেছেন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় হচ্ছে তার অধীনে, তিনি যেটি বলবেন ইন্দ্রিয় সেটি করতে বাধ্য। ঠিক তেমনি রূপ গোস্বামী উপদেশামৃতে আরো 6 প্রকার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যেমন বাচ বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, মন বেগম, উদর উপস্থ, অর্থাৎ বাচ অর্থাৎ যেটি বলবে সেটি হচ্ছে ভগবত কথার ব্যতীত অন্য কিছু বলবেন না গুরুদেব। এছাড়াও কি ক্রোধ অর্থাৎ রাগ, অযথা তিনি কখনোই রাখবেন না, এবং জিহ্বার বেগ এবং মনের বেগ
উদর অর্থাৎ পেট এবং উপস্থ এই সমস্ত বেগ যিনি নিয়ন্ত্রণ করে থাকেন, তিনিই হচ্ছেন সমস্ত জগৎকে শাসন করা অর্থাৎ সৃষ্ট করার অধিকার করে রাখেন। তাহলে আমাদের হচ্ছে কি এই সমস্ত লক্ষণ অবশ্যই গুরুদেবের মধ্যে আমাদের লক্ষণ করতে হবে। আর যে সমস্ত গুরুদেবের মধ্যে এগুলি লক্ষণ রয়েছে তারাই হচ্ছে প্রকৃত গুরুদেব। এছাড়াও কি গুরুদেবের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো কি সত্য, নিষ্ঠ, সকলের সুহৃদ অর্থাৎ সকলের মঙ্গল কামনায় তিনি সর্বদাই রয়েছেন। এছাড়াও কি অনিন্দুক, কারো অযথা নিন্দা তিনি করেন না এবং সকল জীবের কল্যাণকামী, সমস্ত জীবের যাতে মঙ্গল হয় সেই কর্ম সর্বদাই করে থাকেন। যেমন ভগবানের কথা যতই প্রচার করা হয় সকল জীবের হচ্ছে মঙ্গল হয়ে থাকে। ঠিক তেমনি গুরুদেব হচ্ছে সর্বদাই সর্বজীবের কল্যাণের জন্য ভাগবত কথা প্রচার করে থাকেন। এছাড়াও কি যথাযথ নির্ভেজাল বাণী অর্থাৎ গুরু পরম্পরা অনুযায়ী যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তই তিনি সকলকে প্রদান করে থাকেন। নিজের মন গড়া সিদ্ধান্ত কখনোই বলেন না। এইভাবে আমরা কি করলো এই সমস্ত গুণাবলী আমরা গুরুদেবের মধ্যে লক্ষ্য করতে পারবো। এছাড়াও কি গুরুদেব বা যে সিদ্ধান্ত বলবে সেই সিদ্ধান্ত সঠিক কিনা সেটি কিভাবে বিচার করতে হবে সেটিও শাস্ত্রের নির্দেশ রয়েছে। যেমন সাধু গুরু ও শাস্ত্র অর্থাৎ সাধু ব্যক্তি অর্থাৎ গুরু পরম্পরা বা বৈষ্ণবগণেরা যে সমস্ত সিদ্ধান্ত প্রদান করেছেন, গুরুদেব যেই সিদ্ধান্ত প্রদান করেছেন এবং শাস্ত্রে যেই সিদ্ধান্ত প্রমাণিত বলে বর্ণনা করেছেন, এই তিনটির সমন্বয় সাধিত থাকবে। এই তিনটিতে যদি সমন্বয় না সাধিত হয় তাহলে সেই সিদ্ধান্ত কখনোই সেই সিদ্ধান্ত হচ্ছে আমাদের গ্রহণ করা চলবে না। অর্থাৎ যে কোনো সিদ্ধান্তই আমরা যখন গ্রহণ করবো সাধু, গুরু ও শাস্ত্র এই তিনটির সমন্বয় সাধিত থাকতে হবে, তাহলেই হচ্ছে সেই সিদ্ধান্ত হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে আমরা এইভাবে বিভিন্ন গুরুদেবের যে যোগ্যতা সেটি আমরা জানলাম। পরবর্তী দিন আমরা আমাদের যে গৌড়ীয় সম্প্রদায় এই সম্প্রদায় সম্পর্কে বিশেষভাবে আমরা জানবো। হরে কৃষ্ণ, হরি বল।